অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট দেখাচ্ছে বা আন্ডার এনকোয়ারি প্রসেসের মধ্যে রয়েছে, তাহলে কি করবেন? যে ফর্মের কথা আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করব, সেটা যদি আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকাতে জমা করেন, তাহলে কিন্তু আপনার যে ফর্মটি সেটা কিন্তু অ্যাপ্রুভড হবে এবং পরের মাসেই বা এই 15 তারিখের মধ্যে আপনারা কিন্তু টাকা পাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম যে রিজেক্ট হচ্ছে বা আন্ডার এনকোয়ারি প্রসেস বা ফেল্ড বা কোনো ক্ষেত্রে কিছুই দেখা যাচ্ছে না, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে দেব এবং এই কাজগুলো করলে আপনারা সঠিক পদ্ধতির মধ্য দিয়ে যদি ব্লক বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকা যেখানে যে এলাকার হয়ে থাকুন না কেন, আপনারা যদি এই ফর্মটি জমা করেন, তাহলে অবশ্যই আপনাদের ফর্ম কিন্তু অ্যাপ্রুভড হবে এবং আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। তো এক এক করে সমস্ত বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য সবার আগে। তো চলুন এক এক করে আলোচনা করা যাক। তো আমি ফর্মটা প্রথমত একটু আপনাদের সামনে দেখিয়ে দিই, তারপর কোথায় ফর্মটি পাবেন, কি করতে হবে সেটা আমি এক এক করে শেয়ার করব। তো দেখুন, এটা হচ্ছে একটা আবেদনপত্র। তবে বলে রাখি, বিভিন্ন ব্লক বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় বিভিন্ন ধরনের থাকতে পারে ফর্মের মধ্যে, অবশ্যই সেটা আপনারা আগে যোগাযোগ করে নেবেন। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদন যেটা হচ্ছে না, তার জন্য অনুমোদন করার যে আবেদনপত্র, এখানে ডিটেলস বলা রয়েছে, আমি সেটাও কিন্তু এক এক করে আলোচনা করব। আরেকটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখুন এখানেও দেওয়া রয়েছে যে আপনার কি কি তথ্য এখানে উল্লেখ করতে হবে। এটাও একটা অন্য জায়গার ফর্ম ঘোষণাপত্র, যেখানে কি কি দেওয়া রয়েছে ডিটেলস আমি পরপর করে আসছি। তো সবার আগে প্রথমত কি হবে, কি করতে হবে, সেগুলো এক এক করে আলোচনা করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে অন্নপূর্ণা যোজনার যাদের আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস নিয়ে চিন্তিত অনেকেই রয়েছেন, সেক্ষেত্রে কী হবে যে আপনার ফর্ম কিন্তু প্রথমেই বলে রাখি যে আবেদনটা বাতিল কিন্তু হয়নি। জেনে নিন পরবর্তী যে সঠিক পদক্ষেপ কী হবে এবং আবেদনের যে সমাধানের সম্পূর্ণ গাইড এক এক করে শেয়ার করব। তো প্রথমত আপনার স্ক্রিনে কোনটি দেখাচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা হচ্ছে রিজেক্টেড যেটা থাকবে সেটা, আরেকটা হচ্ছে আন্ডার এনকোয়ারি, এই দুটো বিষয় রয়েছে। তো এই মুহূর্তে দুটো বিষয় নিয়েই একটা ডাউট রয়েছে। একটা হচ্ছে রিজেক্টেড, আবেদনটি এই মুহূর্তে বাতিল করা হয়েছে, এটা একটা দেখা যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে আন্ডার এনকোয়ারি, যেটা আবেদনটি যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে, বাতিল হয়নি। তো কি করতে হবে এক্ষেত্রে? তো দেখুন, প্রথমত স্ট্যাটাস যেটা ডায়াগনস্টিকের মধ্যে আমি আলোচনা করব যে আন্ডার এনকোয়ারির ক্ষেত্রে কি, এর মানে কি, কি করবেন, এবং রিজেক্টের ক্ষেত্রে বা কি করবেন। তো যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে কি না, সরকারি দপ্তরে আপনার যে দেওয়া তথ্য, সে তথ্যের যাচাই বাছাই চলছে। এটি একটি স্বাভাবিক কিন্তু প্রক্রিয়া। কি করা যায় এখানে না, 15 থেকে 30 দিন অপেক্ষা করুন। প্রতি 3-4 দিন অন্তর কিন্তু অবশ্যই স্ট্যাটাস বা প্রত্যেক দিনে স্ট্যাটাস একবার করে চেক করুন যে অ্যাপ্রুভ হচ্ছে কি না। এবার যাদের রিজেক্টেড দেখা যাচ্ছে, সেক্ষেত্রে মানে কি না, কোনো তথ্যে ভুল বা অসম্পূর্ণতা থাকায় আবেদনটি সাময়িকভাবে বাতিল হয়েছে, পুরোপুরি বাতিল নয়। কারণ এটাও কিন্তু যে ভেরিফিকেশান, সেটা কিন্তু ব্লক বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যে দপ্তরে সেখানে কিন্তু চলছে। অর্থাৎ সঠিক ফর্ম পূরণ করে পুনরায় কিন্তু আপনি বিডিও বা গ্রাম পঞ্চায়েতে আপিল করতে পারেন। এটা কিন্তু আপনার করণীয় হতে পারে যদি রিজেক্টেড দেখায়। এবার হচ্ছে আন্ডার ইনকোয়ারি ধাপে ধাপে কী যাচাই করা হচ্ছে এখানে। তো দেখুন, প্রথমত নাম ও ঠিকানা, অর্থাৎ যিনি আবেদনকারী, হেড অফ দ্য ফ্যামিলি, এই সমস্ত প্রথমত আবেদনকারীর মূল বিষয় যে আবেদনকারীর নাম এবং ঠিকানা মিলছে কিনা সেটা, নথিপত্র ক্ষেত্রে জমা দেওয়া ডকুমেন্টস সঠিক আছে কিনা, যেখানে ভোটার কার্ড, আধার কার্ড। নেক্সট তারপরে আধার কার্ড, আধার এবং ব্যাংক, অর্থাৎ আধার, রেশন কার্ড, ব্যাংকের তথ্য সঠিক আছে কিনা, এবং প্রকল্পের নিয়ম হিসেবে আপনি প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য কিনা। এই যে 4টি ধাপ, সেই ধাপে ধাপে কিন্তু ভেরিফিকেশনের জন্য করা হচ্ছে। তারপরে যদি কোনো ভুল থাকে, তাহলে আন্ডার এনকোয়ারি বা রিজেক্টেড এই ধরনের বিভিন্ন যে রিমার্কসগুলো সেগুলো কিন্তু যুক্ত হচ্ছে। এই 4টি ধাপ পার হতে সাধারণত 15 থেকে 1 মাস সময় লাগে। তাই সকলকেই একটা বলবো যে অবশ্যই অপেক্ষা আপনারা করতে পারেন। বিভিন্ন ব্লক বা পঞ্চায়েত হিসেবে বিভিন্ন স্পিডে কাজ হচ্ছে, কোনো জায়গাতে হয়তো ধীরে হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এগুলোর জন্য অপেক্ষা করতে হবে। নেক্সট, অপেক্ষা এবং পদক্ষেপের সময়রেখা কী হতে পারে। তো দেখুন, প্রথম যেখানে ফর্ম আবেদন আপনি করেছেন, সেক্ষেত্রে
1 থেকে 15 দিনের মধ্যে কী করতে হবে না শুধুমাত্র অপেক্ষা করতে হবে, যেখানে প্রতি 3-4 দিন অন্তর অ্যাপ্লিকেশন যে আইডিটা আপনার থাকবে সেটা দিয়ে আপনি পোর্টাল স্ট্যাটাস চেক করতে পারেন বা করবেন। যখনই 15 থেকে পার হবে অর্থাৎ 20 থেকে 25 দিনের মধ্যে কী করতে হবে না স্ট্যাটাস না যদি বদলে অর্থাৎ যদি আপনার যেমনকার তেমনি রয়েছে ফর্ম আবেদন করার সময়, তাহলে প্রয়োজনীয় নথিপত্র যে ফটোকপি সেগুলো কিন্তু এরপর আপনারা সংগ্রহ করে রাখুন। কারণ কি 25 দিন যখনই পার হয়ে যাবে যদি কোনো না তথ্য উঠে আসে বা যদি না কোনো এর আপডেট আসে অর্থাৎ যেমনকার তেমনি রয়েছে স্ট্যাটাসে, তাহলে অবশ্যই বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অথবা যে হেল্পলাইন নাম্বার সেখানে যোগাযোগ অবশ্যই করবেন এবং মিউনিসিপ্যালিটি এলাকা হলে সেই দপ্তরেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এখানে বলে রাখি যে যখনই আপনি যে এই যে যাবেন সেখানে আপনি বলে রাখি যে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি এটা ছাড়া কিন্তু কোনোভাবেই স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন না। তার জন্য আপনার যে অ্যাপ্লিকেশন যে আইডি হোক না কেন আপনাকে ভালোভাবে স্ক্রিনশট নিয়ে মোবাইলের মধ্যে বা পেজটির যে অ্যাপ্লিকেশন আইডি সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনাকে কিন্তু লিখে রাখতে হবে, কারণ এটা আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত যখন যোগাযোগ করবেন সেখানে ওনারা যে ব্লক কর্তৃপক্ষ রয়েছেন ওনারা কিন্তু এটা চেক করে দেবেন। তার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন আইডিটা আপনাদের কাছে রাখতে হবে। এবার হচ্ছে যে অফিস থেকে ডাক এলে কী করবেন, অর্থাৎ আপনি যখন এই যে ভেরিফিকেশন চলছে সেক্ষেত্রে যখন ডাক আসবে সেক্ষেত্রে আপনি কী করবেন। দেখুন এখানে বলে রাখি একটা বিষয় যে যদি এই অফিস থেকে ডাক আসে সেক্ষেত্রে আপনার কী করতে হবে না আধার কার্ড যেটা অরিজিনাল এবং ফটোকপি রাখতে হবে, রেশন কার্ড ফটোকপি অরিজিনাল, ব্যাংক পাসবই প্রথম পাতার যে ফটোকপি এবং অরিজিনাল, পাসপোর্ট ছবি এবং আবেদন যে পত্রটি করেছিলেন তার প্রিন্ট কপি, এগুলো নিয়ে সরকারি যে অফিস অর্থাৎ বিডিও বা পঞ্চায়েত অফিসে যদি ডাকে অবশ্যই এগুলো নিয়ে আপনাকে যোগাযোগ করতে হতে পারে। এবার আসছে 25 দিনের বেশি যদি যাদের এনকোয়ারি আন্ডার এনকোয়ারি থাকলে কি করবেন। তো প্রথমত গ্রাম পঞ্চায়েত যদি হয় তাহলে সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে খোঁজ নিন, বিডিও অফিস হলে লিখিত আপিল ফর্ম সহ ব্লক দপ্তরে যোগাযোগ করুন এবং সাথে সাথে বাড়িতে বসেও স্ট্যাটাস জানার পরে যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, যে নাম্বারটা আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 180034528009। এবার আসছে আপিল ফর্ম সিলেকশন, কোন ফর্মটি আপনার প্রয়োজন। দেখুন সাধারণত পঞ্চায়েত প্রধানদের জন্য কি হাতের লেখা বা সাধারণত প্রিন্ট করা আবেদনপত্র যদি আন্ডার ইনকোয়ারি আটকে থাকলে এবং বিডিও অফিসের ক্ষেত্রে একটা ঘোষণা যেটা আপনাদের প্রথমেই ভিডিওয় দেখালাম সেখানে সেলফ ডিক্লারেশন যুক্ত অফিসিয়াল ফর্ম জমা করতে হবে। এবার যাদের রিজেক্টেড বা বাতিল হলে সেখানে কি করবেন না অসম্পূর্ণ আবেদন পুনর্বিবেচনার জন্য নির্দিষ্ট যে ফর্ম সেটা কিন্তু আপনাকে আবেদন করতে হবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার ফর্মের নমুনা হিসেবে আপনাদের সামনে যেগুলো দেখালাম সেগুলো এক এক করে বলছি। তো আন্ডার এনকোয়ারি আবেদন ক্ষেত্রে বিডিও অফিস কী করবেন, আপনার বেসিক তথ্য যেগুলো রয়েছে অ্যাপ্লিকেশন আইডি সেগুলো নির্ভুলভাবে লিখতে হবে। স্বঘোষণাপত্রে আপনার সরকারি চাকরি করেন না বা অন্য ভাতা পান না তা এখানে নিশ্চিত করতে হবে। তাছাড়া যে অংশে যেটুকু বলা হয়েছে সেভাবে একদম নিখুঁত লেখার চেষ্টা করবেন, কোনোভাবেই সেটাকে এড়িয়ে যাওয়া চলবে না। তো এই যে বিডিও অফিসে যে পুনর্বিবেচনার জন্য যে আবেদনপত্র এখানে আপনার আবেদনকারীর নাম, পিতার নাম স্বামীর নাম বা পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস, পঞ্চায়েত, থানা, জেলা, পিনকোড বা নিচে যে আবেদন করার সময় আপনার যে ডিটেলস মোবাইল নাম্বার, রেশন কার্ড, আধার কার্ড নাম্বার এগুলো একদম ডিটেলস আপনাকে লিখে জমা করতে হবে। এবার পরে আরেকটা দেখাচ্ছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম রয়েছে, এখানেও একটা রয়েছে স্বঘোষণাপত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এভাবে পরেরটাতেও যদি দেখা আপনাদের এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদন করার জন্য যে আবেদনপত্র, তো এখানে আপনার নাম লিখবেন, পিতা বা স্বামীর নাম, গ্রাম, পোস্ট, গ্রাম পঞ্চায়েত, থানা লেখার পরে আপনার যে আইডি নাম্বার আবেদনপত্রে অন্নপূর্ণা যোজনা সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, তারপর ডেট দিয়ে প্লেস দিয়ে তারপর আপনাকে সিগনেচার করতে হবে। এখান থেকে আপনাকে একটা রিসিভ কপি অফিসের তরফ থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই যে আবেদনপত্রের জন্য কি করতে হবে যাদের আন্ডার ইনকোয়ারি প্রসেস বা রিজেক্টেড দেখা যাচ্ছে, তো একটা কথা বলে রাখি যে এই ফর্মগুলো আপনারা পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন, সেখান থেকে আশা করছি আপনারা পাবেন। এবং প্রত্যেক জায়গার জন্য বিভিন্ন রকমের ফর্ম রয়েছে, যে ভিডিওর মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি সেটাই নয়, এটা একটা স্যাম্পল হিসেবে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন ব্লক অনুযায়ী
বিভিন্ন রকমের যে ফর্ম সেটা কিন্তু বার করছি। তো অবশ্যই নিজের ব্লক বা পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটি যোগাযোগ করুন, এবং যদি এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে আপনি এগোন, 100% গ্যারেন্টি বলছি যে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অ্যাপ্রুভড হবে এবং খুব দ্রুত আপনারা কিন্তু টাকাটি পাবেন। এটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি, কারণ অনেকেই অ্যাপিল করেছেন, অনেকেই কিন্তু যে রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি এই ধরনের বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে ছিল। তো যে কথাগুলো বলেছি সেই ভিত্তিতে ওনারা করেছেন বলে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেছে। তো অবশ্যই এই আপডেটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।